Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকের যে টপিকটা আলোচনা করব সেটা হলো কৌশিকী অমাবস্যা বা শনি অমাবস্যা। এই অমাবস্যার অনেক তাৎপর্য আছে। আজকের যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কবে পড়েছে এবং সময়, গঙ্গা স্নানের সময়, এগুলো আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। কৌশিকী অমাবস্যা ভীষণ পাওয়ারফুল। তো এই অমাবস্যা কবে পড়েছে? আচ্ছা, এর আগে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য, এবং আপনাদের মঙ্গল কামনা ঈশ্বরের কাছে করি। তো কৌশিকী অমাবস্যা বা শনি অমাবস্যা, শনিবার পড়েছে এই অমাবস্যা। তো খুব পাওয়ারফুল এই অমাবস্যা। এই অমাবস্যায় আমাদের সঙ্গে কি কি হতে পারে আমি এর পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে সময়সূচি নিয়ে আলোচনা করব এবং এই পুজো কি উপলক্ষে হয় শুধু সেটুকুই আলোচনা করব। পড়েছে 2025 সাল, এখন 22শে আগস্ট শুক্রবার সকাল 11:58 অমাবস্যা শুরু হবে। তাহলে 22শে আগস্ট শুক্রবার কিন্তু সকাল 11:58 অমাবস্যা শুরু হচ্ছে, আর 23শে আগস্ট শনিবার সকাল 11:37 অমাবস্যা ছেড়ে যাবে। শুক্রবারে পড়ছে, শনিবারে সকাল 11:37 অমাবস্যা ছেড়ে যাবে। গঙ্গা স্নানের সময় হচ্ছে 23শে আগস্ট শনিবার সকাল 5:18 থেকে সকাল 11:24 পর্যন্ত। তবে এটা হচ্ছে ভীষণ পাওয়ারফুল টাইম। আপনারা পারলে অনেক বেলা পর্যন্ত গঙ্গা স্নান করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। যারা ব্রত বা উপবাস রাখতে চান তারা কি করবেন, 22শে আগস্ট শুক্রবার কৌশিকী অমাবস্যার নিশি পালন হচ্ছে এবং পুজো অনুষ্ঠিত হবে। আর 23শে আগস্ট শনিবার কৌশিকী অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে। কৌশিকী অমাবস্যার তাৎপর্য ও মাহাত্ম্য। কৌশিকী অমাবস্যা হলো একটি বিশেষ অমাবস্যা, একটা ভালো অমাবস্যা। এরকম কয়েকটা, যেরকম আমাদের ভালো পূর্ণিমা থাকে, ঠিক সেরকম কয়েকটা অমাবস্যা আছে, সেগুলো ভীষণ পাওয়ারফুল হয়। তো এই কৌশিকী অমাবস্যা তার মধ্যে হচ্ছে একটা অমাবস্যা ভীষণ পাওয়ারফুল, যা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয়। এই দিনে দেবী কালীকে কৌশিকী রূপে পূজা করা হয়। এটিকে তারাপীঠের অন্যতম প্রধান উৎসব হিসাবেও ধরা হয়। তারাপীঠে, শুধু তারাপীঠে নয়, এরকম যেখানে যেখানে কালী মন্দির আছে সেখানে ভীষণ জাঁকজমক করে পূজা হয়, কিন্তু তারাপীঠে এর তাৎপর্য কিন্তু অনেক। কৌশিকী অমাবস্যায় দেবী কালীর পুজো করা হয়, যিনি দেবী দুর্গারই একটি রূপ। এই তিথিতে দেবী কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভ নামক অসুরকে বধ করেছিলেন, তাই এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। তন্ত্রমতে এই অমাবস্যা রাতে স্বর্গ ও নরকের দরজা কিছু সময়ের জন্য খুলে যায়। এই দিনে সাধকরা বিভিন্ন মন্ত্র ও তন্ত্রের মাধ্যমে দেবী কৌশিকীর পূজা করে থাকেন, বিশেষ সিদ্ধি লাভের জন্য আরাধনা করেন। তারাপীঠের মন্দিরে এই দিনে বিশেষ পূজা ও আরাধনার আয়োজন করা হয়, যেখানে বহু ভক্তের সমাগম হয়। এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা মা কালীর মন্ত্র চ্যান্টিং, এছাড়া শনিদেবের পূজা দিতে পারেন। কারণ বিশেষ করে শনিবার যেহেতু পড়েছে, আর আমাদের মনে ভয় হয় কি যে শনিরাজ বা গ্রহরাজ মানেই হয়ে গেল দণ্ডকারক, যিনি আমাদের দণ্ড দেয়। আমরা ভীষণ ভয় পাই এই গ্রহকে, কিন্তু না, ইনি আমাদের শিক্ষা দেন, ইনি আমাদের কর্মঠ বানান। এই শনি দেবতা বা বড় দেবতা আমাদের কর্মঠ বানান, শক্ত হতে সাহায্য করে। কারণ আমরা এই পৃথিবীতে অনেক সময় অনেক রিলেশনে ভীষণ উইক হয়ে যাই, আমরা যে কোনো সিচুয়েশানে অনেক সময় উইক হয়ে যাই, এবং আমরা অনেক সময় ভুল পথের ডিসিশান নিয়ে থাকি, যেখানে আরও অনেক কিছু ভুল হয়ে যায়। কারণ আমরা যখন ভুল ডিসিশান নেব, ভুল থেকে তো আরও কিছু ভুল হবে, তাই না?
আর সেই জন্যে আমরা দণ্ড পেতে থাকি আমাদের লাইফে। আর এটাই কথিত আছে বা বলা হয় শনিদেবের 7.5 চলছে বা আমরা সেই ফলই পাচ্ছি। কিন্তু মনে রাখবেন, শনিদেব শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেয়, লেসন শেখায়, এবং যখন সেটা কমপ্লিট হয়ে যায় তখন আমাদের আবার সব কিছু ফিরিয়ে দেয়, সব কিছু ফিরিয়ে দেয়। এটা আমি নিজের জীবন দিয়ে দেখেছি, উপলব্ধি করেছি। ভয় আমাদের লাগে, এই দিনে কী করবেন, শনিদেবের মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। এছাড়া মা কালীর পুজো দিতে পারেন, ঘরে মা কালী থাকলে আপনারা পুজো করুন। এছাড়া যারা ধ্যান মেডিটেশন করতে পারেন তারা ধ্যান মেডিটেশন করুন, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হন, আপনার ঈশ্বর আল্লাহ গডের সঙ্গে, আল্লাহ নয়, ঈশ্বরের সঙ্গে আপনি কানেক্টেড হন এই দিনে। এছাড়া কি করবেন, এই দিনে আপনারা উপবাস যারা করতে চান উপবাস করতে পারবেন। এছাড়া যারা উপবাস করতে পারছেন না তারা এই দিনে ভাত রুটিটা বন্ধ করে দিন, দিয়ে কিছু ফলমূল আরও কিছু শুকনো খাবার আছে সেই খাবারগুলো খেতে পারেন। যারা মনে করছেন যে একটু আরাধনা করবেন, এছাড়া দুর্গা মন্ত্র চ্যান্টিং করতে পারেন। আর যেটা হলো অমাবস্যা মানেই যেমনি মা কালীর পুজো হয় তেমনি অমাবস্যা মানেই শিব পূজা হয়। আমরা এই দিনে শিব পূজাও করতে পারবো। কারণ শিব পূজা করলে কি হবে, দেবাদিদেব মহাদেবের পুজো করলে কি হবে, দেখুন অমাবস্যা হোক, পূর্ণিমা হোক বা চতুর্থী হোক, আমরা শিব পুজো কিন্তু সব সময় করতে পারি। তো এই দিনে শিব পূজার মাহাত্ম্যও কিন্তু বিশেষ। কারণ এই শিব পুজো হচ্ছে, আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, কোথাও বা পাশাপাশি মন্দির আছে, আমরা এখানে শিবের পূজা করতে পারি, মা কালীর পূজা করতে পারি, কালী মন্দিরে পূজা দিতে পারি, শুকনো খাবার দাবার খেয়ে বা ফলমূল খেয়ে শনিদেবের মন্দিরে পুজো দিতে পারি। আর এদিন হচ্ছে যে অমাবস্যা, এই অমাবস্যাটা ভীষণ ভারী অমাবস্যা আর এবং খুব ফলদায়ক অমাবস্যা। আমি এরপরে একটা ভিডিওতে আলোচনা করব যে আমাদের সঙ্গে এই দিন কি কি হতে পারে। আমরা সবাই অবশ্যই সাবধানে থাকব। আর এই যে কৌশিকী অমাবস্যা, যেটা আমাদের সবার জীবনে কিন্তু নিউ মুনের এফেক্ট আসবেই আসবে। নিউ মুনের এফেক্ট শুরু হয়ে গেছে 20 তারিখ থেকে। নিউ মুনের এফেক্ট শুরু হয়ে গেছে 20 তারিখ থেকে, চলবে বেশ কিছুদিন। তো নিউ মুনের এফেক্ট আসা মানে তার সঙ্গে কৌশিকী অমাবস্যা, আবার শনিবার পড়েছে, কতগুলো যোগ একসঙ্গে রয়েছে। তো এর মাহাত্ম্য অনেক 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 গুণ বেশি। এই দিনে আমরা ম্যানিফেস্টেশন করতে পারবো যখন নিউ মুন আসবে। অমাবস্যাটা তো অমাবস্যা কেটেই যাবে, নিউ মুনে আমরা, কারণ এই গেটওয়ের মধ্যেই পড়ছে, অমাবস্যার মধ্যেই অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে আর নিউ মুনের এনার্জি এর সঙ্গে আছে। কারণ নিউ মুন হচ্ছে অমাবস্যার পরেই, কিন্তু নিউ মুনের এফেক্ট আগের থেকেই শুরু হয়ে যায় এবং বেশ কিছুদিন থাকে। যেরকম 20 তারিখ থেকে নিউ মুনের এফেক্ট শুরু হয়ে গেছে, সেই জন্য একসঙ্গে আমরা পাচ্ছি নিউ মুনের এফেক্ট। হয়তো আপনারা বলবেন নিউ মুন তো এখনও দেখা যায়নি, কিন্তু এফেক্ট আমরা পাই, কারণ 2 এর এনার্জি এসে গেছে। অতএব নিউ মুনের এফেক্টের জন্য দেখবেন আপনাদের অনেক কিছু চেঞ্জেস আসবে। সেই চেঞ্জেসের কথাগুলো, সেই ভিডিও আমি এর পরের টপিকে আলোচনা করব, কারণ একটা ভিডিওতে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। এটা শুধু আমার ছিল এই কৌশিকী অমাবস্যা তাৎপর্য কী এবং সময়সূচি এবং আমরা কী কী এখানে করতে পারি। তাহলে আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।